মোবাইল ফোন এনে দিলে যে বুঝি বউকে। কি আপনি এখানে? আপনি চলুন বাইরে। আমার কি ঘরে আসা বারো? না না, তা নয়। আপনি কি বলবেন বলুন, সেটা আমি। কি আর বলবো, বলছিলাম বিয়ে করা বউকে মোবাইল ফোন কিনে এনে দিলে। একটা মোবাইল ফোনের কত সুবিধে দেখো, দূরে থাকলেও কাছে থাকা যায়, হারিয়ে গেলেও তাকে খুঁজে নেওয়া যায়। জানো অরিন্দম, আমাদের সময় যদি একটা মোবাইল ফোন অন্তত থাকতো, তাহলে তোমার নাম্বারটা আমি সেভ করে রাখতাম। তুমি যত দূরেই যেতে অন্তত একটা দুটো কথা তো বলতাম তোমার সঙ্গে। তোমাকে আমি কিছুতেই হারাতে দিতাম না অরিন্দম। তোমাকে আমি কিছুতেই আমাকে বলতে দিতাম না অরিন্দম। এটা আমি কি করছেন আপনি? শুনুন, আমাদের যদি কিছু কথা বলার থাকে তাহলে আমাদের উচিত ড্রয়িং রুমে বসে কথা বলা। হ্যাঁ, মানে আমার কোনো আপত্তি নেই, আপনি যা বলবেন আমি শুনবো। আপনি আসুন আমার সঙ্গে। একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমাকে তুমি সত্যি মনে করতে পারছো না? আই এম সরি, আমি কিছু মনে করতে পারছি না। অরিন্দম, করে মনে করার চেষ্টা করো। সত্যি তুমি আমাকে মনে করতে পারছো না? অরিন্দম, কেন আপনি এগুলো বলছেন বলুন তো? আমি তো স্বীকার করছি আমার কিছু মনে পড়ছে না। আপনি কি বলতে চাইছেন? আপনি বলুন পরিষ্কার করে। তুমি মনে করার চেষ্টা করছো না। মনে করে দেখো অরিন্দম, বেনারসের ইউনিভার্সিটি সেমিনারের জন্য তুমি গিয়েছিলে। রাস্তা খুঁজে পাচ্ছিলে, আমি পথ দেখিয়েছিলাম। তুমি টাঙায় করে আমাকে আমার লেডিস হস্টেলে পৌঁছে দিয়েছিলে। মনে করতে পারছো? সেই শুরু আলাপে তারপর একদিন হঠাৎ করে তুমি বলেছি, তনয়া এইটুকু তো পথ, চলো না আমরা হাঁটতে হাঁটতে চলে যাই। ওইটুকু রাস্তা, অথচ কত সময় লাগতো বেরোতে। এত কথা বলতাম আমরা, এত কথা বলতাম। তারপর একদিন কথা বলতে বলতে এত রাত হয়ে গেল যে আমার ওয়ার্ডেন আমাকে আর হোস্টেলে ঢুকতেই দিলেন না। আর সেই দিন দেখুন, আমি খুব মানে আমার একটা কনফিউশন হচ্ছে। আমি সেই দিন কি সেই দিন কি সেই দিন তুমি আর আমরা একসঙ্গে তোমার হোটেলের ঘরে সারা রাত কাটিয়েছিলাম। ইম্পসিবল নয় অরিন্দম, আর সেই রাতে অলি এসেছিল আমাদের জীবনে। হ্যাঁ অরিন্দম, আমি চাইনি, আমি এভাবে চাইনি, কিন্তু তুমি আমাকে বলেছিলে তনয়া এই রাত এমন ভাবে আর কোনোদিন আসবে কিনা আমাদের জীবনে, কবে আসবে আমি সত্যি জানি না। আর তোমার জোরের কাছে আমি নিজেকে সঁপে দিতে বাধ্য হয়েছিলাম তোমার হাতে। আরে আমার কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না। ঘটেনি এসব কিছু।
ইম্পসিবল। ঘটেছে ঘটেছিল ঘটেছিল অরিন্দম। কি এমন বললে আর কে যে এভাবে চলে গেল এখান থেকে? একটু ওষুধ দিলাম আর কি। হোক, বাহ, তার মানে ওষুধে কাজ করেছে। গুড, এইভাবেই প্রেমের নাটকটা চালিয়ে যাও। আমি আর কি খুব ভালো করে চিনি, মনটা তো খুব নরম, একটু কান্নাকাটি করো সব কিছু মেনে নেবে। কান্নাকাটি? এই গ্লিসারিনটা চোখ জ্বালা করছে আমার, পরের বার ভালো গ্লিসারিন দেবেন। আপাতত এটাই ব্যবহার করো, পরে ভালো গ্লিসারিন তোমার জন্য ব্যবস্থা করে দেবো আমি। আচ্ছা, কি এমন বললে? আর এ আর গেলোটা কোথায়? গেলেন কোথায়? উনি তো পালালেন। কি হচ্ছে? অরিন্দম, বলছি শোনো না, আমি যে কথাগুলো তোমাকে বললাম একটিবার তুমি মনে করার চেষ্টা অন্তত করো। দেখবে দেখবে সব মনে পড়ে যাবে তোমার। কি আর বলবো, সবই অদৃষ্ট। নলক ও যা বলছে তাতে তাতে তো সব দায়, সব দোষ আমার। সাতের রেকর্ড ঘেটে আমি তনয়া বসু বলে একজনের নাম পেয়েছি। দেখ, তোকে একটা ছবি পাঠিয়েছি তো। তনয়াদের ছবি? কি করে করলে বলো তো এটা? ওই যে বলেছিলাম না, তনয়া খুব স্পেশাল। তাহলে ওরা সত্যি বলছে, উনি তো নেই।